আমার সাথে রয়েছেন ইউডিএফ দলের দলগাঁওয়ের বিধায়ক মুজিবুর রহমান, অর্থাৎ বদরুদ্দিন আজমল বিধানসভায় অনুপস্থিত। তিনি এই মুহূর্তে আপার আসামের বন্যার্তদের সাহায্যের জন্য রয়েছেন এবং তিনি যা ঘোষণা করেছিলেন তার থেকে অধিক কিন্তু এই মুহূর্তে অবধি আপার আসামে কিন্তু বিভিন্ন বন্যার্তদের পাশে রয়েছে। বিশেষ করে আজও একটি মেডিকেলের টিম যাচ্ছে। কি বলবেন? আজও আপনি কিছুক্ষণ আগে অসম বিধানসভায় সেই বিষয়ে কিন্তু উত্থাপন করেছিলেন। দেখেন, এইবার আসাম বিধানসভার একজন মেম্বার হিসেবে নয়, একজন মানুষ হিসাবে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে উনি নিজে প্রথম ঘোষণা করছিলেন যে বন্যার্তের জন্য 50 লক্ষ টাকা উনি অনুদান দিবেন। কিন্তু উনি বন্যার্তর পরিস্থিতি দেখে ওনার মন ভেঙে গেছে। ওনার মনকে আকর্ষিত করছে যে এই লোকগুলার, এই আপনার অসহায় লোকগুলো কেমনে করে কিভাবে সহায় করা যায়। এই সহায়তার জন্য উনি ইতিমধ্যে 2.5 কোটি টাকা ওনার আজমল ফাউন্ডেশন তরফ থেকে উনি দিয়েছেন। এখন আজকে নতুন করে ফির প্রায় 30-35 জনিয়া 40 জনের একটা টিম, আপনার মেডিকেল টিম নিয়ে উনি ওখানে পৌঁছেছেন। উনি বন্যার্তের পাশে আছেন। উনি মানবতার একটা দৃষ্টি, আপনি মানবতা থাকা একজন ব্যক্তি, উনি মায়া মহব্বত থাকা ব্যক্তি, যার জন্য উনার যে সহায়, এই সহায় আসামের কোনো লোক ভুলতে পারবে না কখনো। আজমল সাহেব আমাদের পার্টির সুপ্রিমো, উনি বলেছিলেন যে মাত্র 2 দিন নয়, আসাম বিধানসভার কাজকর্ম 5 দিনের জন্য স্থগিত রেখে বন্যাদের কাছে পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য, একজন মেম্বারের দায়িত্ব ছিল। কিন্তু সেই কথাটা স্পিকার মহোদয় যদিও অগ্রাহ্য করেছেন, কিন্তু আজকে উনি ঘোষণা করছেন 2 দিনের জন্য আপনার আসাম বিধানসভার কার্যক্রমণিকা স্থগিত রেখে আপনার বন্যাদের পাশে দাঁড়াবার জন্য, আপনার মেম্বারদেরকে যাবার জন্য একটা আপনার সুযোগ দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রিজাইন দিলেন এবং শিক্ষার্থীদের বা সিজেপির যে দাবি ছিল যে যাদের উপর এই মামলা করা হয়েছে বা যারা মামলা যুক্ত থাকবে তাদেরকে, এবং সেই ক্ষেত্রে অসমের সরকার গতকাল একটা নোটিশ জারি করেছে যে অসমে যাদের ক্ষেত্রে মামলা হয়েছে বা আগন্তুক দিনে কোনো মামলা করা হবে না বলে এরকম একটা নোটিশ জারি হয়েছে। দেখেন, পৃথিবীর বুকে এরকম কোনো দল সংগঠন নেই বা এরকম কোনো সরকার নেই যারা নাকি স্টুডেন্ট মুভমেন্ট দেখে ভয় করে না। এই উইথড্রলটাকে গভর্নমেন্টে যে ডিসিশন নিয়েছেন, যত কেস হয়েছেন সিজেপির বিরুদ্ধে, ক্যাডারের বিরুদ্ধে বা ছাত্রলীগের বিরুদ্ধে, তাদেরকে যে কেস উইথড্র করার জন্য আমরা এটাকে ওয়েলকাম জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। উনি ছিলেন দলগাঁওয়ের বিধায়ক মুজিবুর রহমান। অর্থাৎ আগন্তুক 2 দিন, অর্থাৎ আগামীকাল লাস্ট অসম বিধানসভার বাজেট অধিবেশনের কার্যসূচি চলবে এবং 30 ও 31 তারিখ বিধানসভা বাজেট অধিবেশন স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ আপার আসামে বন্যার্তদের জন্য, বন্যার্ত সেই এলাকায় অর্থাৎ আপার আসামে অসমের মন্ত্রী বিধায়করা সেখানে গিয়ে তাদের বন্যার্তদের খোঁজখবর নেবেন। অসম বিধানসভা থেকে ক্যামেরা হিতেশ শর্মার সাথে মর্তুজা আহমেদ, নিউজ লাইভ বাংলা।